হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সিম্পলিফিকেশন থেকে 8টি অঙ্ক করব। এই 8টি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই 8টি অঙ্ক ঠিক মতো প্র্যাকটিস করো না, এই ধরনের অঙ্ক কয়েক সেকেন্ডে হয়ে যায় যদি তোমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আর আজকে এই সিম্পলিফিকেশনের শর্টকাট ট্রিক্স আমরা শিখবো 8টি অঙ্কে। তো চলো শুরু করে আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে যে 1/2 ডিভাইডেড বাই 1/4 1/8 এইভাবে 1/64 অব্দি দেওয়া আছে। তো যদি 64 অব্দি দেওয়া থাকে তো কিভাবে তোমরা অ্যান্সার বের করলে সহজে অ্যান্সার পাবে, ভালো করে বোঝো ব্যাপারটা। এগুলো তো লসাগু করে করা সম্ভব নয়, এগুলোর জন্য ট্রিক্স দরকার। আচ্ছা, প্রথমে আমি দুটি সংখ্যা নিই, এই দুটি মানে শেষে 4 আছে, এটা নিলাম। ধরো 1/2 প্লাস 1/4। অ্যান্সারটা কি আসছে ভালো করে খেয়াল করো। এখানে 4 আমাদের লসাগু হবে, 2 এর জন্য 2 যাবে আর 4 এর জন্য 1, তার মানে হবে 3/4। দেখো, নিচে 4 অব্দি নিয়েছিলাম, নিচে 4ই আছে, উপরে 1 কম হয়েছে। আচ্ছা, যদি আমি 8 অব্দি নিই, 3টি যদি নিই, মানে 1/2 প্লাস 1/4 প্লাস 1/8। দেখো, এটার 8 লসাগু হবে, 2 এর জন্য 4, 4 এর জন্য পাবো 2 আর 8 এর জন্য 1, তার মানে আমরা পাচ্ছি 7/8। দেখো, 8 অব্দি নিয়েছিলাম তো নিচে তো 8 রয়েছে কিন্তু উপরে 1 কম হয়েছে। ট্রিক্স বুঝে নিয়েছো? আমি জানতাম তোমরা ট্রিক্স বুঝতে পারবে। এবার যদি 16 অব্দি নাও, দেখবে 15/16 হবে। 32 অব্দি নিলে 31/32 হবে। 64 অব্দি যদি তুমি নাও তো হয়ে যাবে 63/64। মানে লাস্ট যে অঙ্কটি থাকবে এখানে ডাবল হচ্ছে, ঠিক আছে? এটুকু মনে রাখবে যে ডাবল হচ্ছে। ডাবল যদি হতে যায় তাহলে লাস্ট যে 64 আছে সেটা নিচে থাকবে আর তার থেকে 1 কম, 63/64। এটা হবে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন ডি। কি মজার ট্রিক্স না? চলো নেক্সট কোশ্চেনে যাই। এবার সেম কোশ্চেন আছে কিন্তু এখানে শেষ নেই, ইনফিনিটি অব্দি রয়েছে, অসীম অব্দি রয়েছে। ডেটা সেম দেওয়া আছে কিন্তু অসীম দেওয়া আছে। অসীম দেওয়া থাকলে লজিক খুঁজতে হবে, ট্রিক্স লজিক খুঁজতে হবে। লজিক দেখো, এখানে ডাবল হয়েছে, তাই না? মানে 1 এর 2 সঙ্গে 1 এর 2 গুণ হয়ে 1 এর 4 হয়েছে, আবার 1 এর 2 গুণ হয়ে 1 এর 8 হয়েছে, আবার 1 এর 2 গুণ হয়ে 1 এর 16 হয়েছে। তো নিচের গুলো সব ডাবল হচ্ছে। ডাবল যদি হয় আর যদি ইনফিনাইট অব্দি থাকে, অসীম অব্দি থাকে, তো এটার যোগফল হবে সবসময় 1, অলওয়েজ 1 হবে। এখানে 1 এর 2 দিয়ে আছে বলে মানে নেই। যদি এরকম থাকতো 1/3 প্লাস 1/6 প্লাস 1/12, মানে ডাবল হতে গিয়েছে অসীম অব্দি, তো এটারও অ্যান্সার কিন্তু 1ই হয়। এবার অনেক সময় মানে এটার অ্যান্সার তো 1 আমরা পেয়ে গেলাম। অনেক সময় কি হয়, কোশ্চেন তোমাকে একটু ঘুরিয়ে দেয়। যেমন ডেটা সেম দেবে কিন্তু একটু ঘুরিয়ে দেবে। যেমন এরকম প্রশ্ন দিতে পারে 1 প্লাস 1/2 প্লাস 1/4 প্লাস 1/8 ডট 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 ইনফিনিটি অব্দি। এবার মনে রেখো, এই 1/2 এখান থেকে 1 হয় আর প্রথমে 1 অলরেডি আছে, তো প্রথমের 1 প্লাস এই বাকিটা কিন্তু 1, এই বাকিটা 1 হয়, তো টোটাল অ্যান্সার হয়ে যাবে তখন 2। তো এখানে অনেকে ভুল করে যে ডাবল হতে গিয়েছে, তো এখানে 1 এর নিচে 1 আছে তো ডাবল হতে গিয়েছে, তো অনেকে ভুল করে এটাকে 1 অ্যান্সার করে চলে আসে, কিন্তু এটা 2 অ্যান্সার হবে সঠিক। ঠিক আছে, সামনে একটা 1 দিয়ে দেয় অনেক সময়, এগুলো মনে রাখবেন তাহলে ভুল হবে না। চলো নেক্সট ট্রিক্সে যাই। পরবর্তী দেখো প্রশ্ন, x প্লাস ওয়াই সমান 9 আর এক্স ওয়াই এর গুণফল হচ্ছে 5। আমাকে x/y প্লাস y/x এর মান বের করতে হবে। খেয়াল করো যে মানটা আমাকে বের করতে হবে, এটা যদি তোমরা সমাধান করো তো নিচে লসাগু হবে xy, y এর জন্য x উপরে গুণ হবে তো x এর স্কোয়ার হয়ে যাবে, প্লাস x এর জন্য y উপরে গুণ হয়ে যাবে তো y স্কোয়ার হবে। এইটার মান তো আমাকে বের করতে হবে। xy এর মান তো আমার দেওয়াই আছে, শুধু x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর মান বের করতে হবে। তো তোমরা ফর্মুলা কি জানো না যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মানেটা কি? আমি ফর্মুলাটা লিখেও দিচ্ছি, x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। এটাই তো হয় ফর্মুলা। তুমি মুখোমুখি ফর্মুলা জানলে তুমি মুখোমুখি করতে পারছো। তো x প্লাস ওয়াই 9 স্কোয়ার, এটা হবে 81 মাইনাস 2xy মানে 10, তার মানে এটা হবে 71। ঠিক আছে, তো আমরা কি পাবো? উপরে পাবো 71 আর নিচে হবে xy এর গুণফল 5। এবার 5 দিয়ে ভাগ করার নিয়ম কি? ডাবল করে দাও। 71কে ডাবল করে দিলে 142, 1 ঘর দশমিক সরে আসবে মানে 14.2। অ্যান্সার হবে অপশন ডি। অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার সবার? চলো নেক্সট কোশ্চেন যাই। এই দেখো একটা মজার কোশ্চেন। এই কোশ্চেনটা দেখো, আমি প্রথমে একটা হিন্টস দিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে ব্যাপারটা। যদি আমি এরকম দিতাম প্রশ্নে যে √30 ইন্টু √30, আচ্ছা সরি প্লাস √30 ডট 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 ইনফিনিটি, এটা তো তোমরা সকলেই জানো। 30কে ভাঙতে হয় 5 6 30 পরপর দুটি সংখ্যায় দিয়ে প্লাস আছে বড়টা অ্যান্সার, প্লাস আছে বড়টা অ্যান্সার। আচ্ছা, এখানে এটার মান প্লাসে দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, অ্যান্সার মানে 6। তো প্লাস এই এক্স এর মান যে 30 হবে, আমরা এক্স এর মানটা কি করে পাবো? যেটা যদি প্লাস থাকে ভেতরে তার মানে বড়টা নেওয়া হয়েছে, ছোটটা বাদ দেওয়া হয়েছে।
দুটি সংখ্যার গুণফলই তো এক্স হবে। ব্যাপারটা বুঝতে পারছো? দেখো এখানে এক্স কে তো আমরা দুই ভাগে ভাগ করে দিই, দিয়ে বড়টা আমাদের অ্যান্সার হয়। তো বড়টার অ্যান্সার বলা আছে 6, তাহলে এটা যদি 6 হয়, ছোটটা নিশ্চয়ই 5। তো এইটা গুণ হয়েই তো আমরা 6 পেয়েছি। তার মানে এক্স এর ভ্যালুটা কত হবে? এক্স এর ভ্যালু হবে এই দুটির গুণফল, মানে 30। ব্যাপারটা বুঝছো? 6 কখন আসবে? প্লাস আছে মানে বড়টা নিয়েছি, ছোটটা বাদ দিয়েছি, ছোটটা নিশ্চয়ই 5, এক পার্থক্য থাকবে। তাহলে এই দুটি গুণ করে এক্স এর মান পাবো, এই দুটি গুণ করলে 30। ব্যাপারটা বুঝতে পারছো? চলো আমি আরেকটা জিনিস বলি। ধরো এখানে মান 6 বাদ দিয়ে অন্য কিছু দিয়েছে, সাপোজ 8। তাহলে যেহেতু প্লাস আছে ভেতরে, তার মানে বড়টা হচ্ছে 8। তাহলে এটাকে দুই ভাগে ভাগ করে আমি বড়টা 8 পেয়েছি, ছোটটা নিশ্চয়ই 7। তাহলে এই দুটির গুণফল হবে এক্স এর মান 56। কারণ এখানে যদি 56 থাকে, রুটের ভেতরে যদি 56 থাকে, 56 প্লাস রুট আন্ডার 56 প্লাস রুট আন্ডার ডট ডট। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি? আমরা করি 56কে দুই ভাগে ভেঙে দিই দুটি পরপর সংখ্যায়, সেটা হচ্ছে 7 আর 8। এই 8 হবে আমাদের অ্যান্সার। এখানে 8 অ্যান্সার যদি হয়, তাহলে ভেতরটা হবে 56, তার মানে তার আগেরটা গুণ। বাস, এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রশ্ন আমাদের ছিল কি, এই পুরোটার মান দেওয়া আছে 6, তাহলে 6 এর সঙ্গে তার আগেরটা গুণ করে দাও 5, আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব 30। এবার এটা প্লাস ছিল, মাইনাসে কি হয় দেখো, এখানে মাইনাস দেওয়া আছে। মাইনাস থাকলে তো আমরা ছোটটা অ্যান্সার নিই, তাই না? এই যে 6 দেওয়া আছে, এটা ছোট, এক্স কে দুই ভাগে ভেঙে দাও, ছোটটা আমরা অ্যান্সার হয়। তো ছোটটা যদি 6 হয়, তো বড়টা নিশ্চয়ই 7। তাহলে এই দুটির গুণফল হচ্ছে 42। এইটাই তো এক্স এর মান হবে, কারণ 42কে দুই ভাগে ভাঙলে একটা 6 পাবে, একটা 7, মানে পরপর দুটি সংখ্যায় ভাঙলে একটা 6 একটা 7, ছোটটা হবে অ্যান্সার, কারণ মাইনাস আছে। তো ছোটটা 6 যদি হয়, তাহলে বড়টা নিশ্চয়ই 7। আর এই দুটির গুণফলই তো হবে আমার এক্স এর মান, তো এই গুণফল হবে 42। এটাই হবে এক্স এর ভ্যালু, অ্যান্সার হবে অপশন সি। বাস, ব্যাপার হচ্ছে কি, আমাদের অন্যান্য কোশ্চেনে কি আগে 42টা বলে দিত আমাকে, 5 না 6 এটা বের করতে হতো, 6 না 7। এখন 6 7টা বলে দিচ্ছে, আমাকে আগেরটা বের করতে হচ্ছে 42 নাকি। বুঝতে পারছো ব্যাপারটা? চলো নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, বলেছে 1 - 5 + 2 - 6 + 3 - 7 ডট ডট সত্যতম পদের মান বের করতে বলেছে, সত্যতম পদ। ঠিক আছে? আচ্ছা, এই ধরনের অঙ্ক যদি তোমরা ফেস করো, তো ব্যাপার হচ্ছে দেখো, 1 প্লাসে আছে, তারপর 2 প্লাসে আছে, তারপর 3 প্লাসে আছে, এইভাবে সত্যতম কত হবে আমাদের জানা একটু মুশকিল হয়ে যাবে। আবার 5 - 6 - 7 তো করবোটা কি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় করতে হবে। প্রথম দুটিকে এক জোড়া নাও, এখান থেকে কত পাবে তুমি? -4 পাবে, তাই না? প্লাস এই দ্বিতীয় দুটিকে যদি নাও, আচ্ছা প্লাস দেওয়ার দরকার নেই, সরাসরি মাইনাসই পাচ্ছি। ঠিক আছে, সরাসরি মাইনাস পাচ্ছি, কারণ এই দুটির মানও তো মাইনাস, এই দুটির মান হচ্ছে -4। তাহলে 4টি নিলাম, 2টি পেলাম। পরের দুটি 6টি যদি নাও, তো আবার একটা -4 পাবে, -7 থেকে 3 বিয়োগ করলে -4। তাহলে 6টি নিলাম, 3টি পেলাম। তাহলে এইভাবে কতগুলি -4 পাবো? 70টি আছে, মানে অর্ধেক পাবো, 35 বার। 35 বার আমরা -4 পাবো, দুটিতে একবার, দুটিতে একবার, তো 70 আছে মানে 35 বার। 35 বার -4। আচ্ছা, 35 বার -4, তো টোটাল কত হবে? একবার হচ্ছে -4, তাহলে 35 বার 35 দিয়ে গুণ, 35 4 হচ্ছে 140, মাইনাস হবে, তো অ্যান্সার হবে এটা। এটা মাইনাস হবে, প্রত্যেকবারই তো মাইনাস। তো 35 বার যদি -4 হয়, তো টোটাল হয় -140, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? তো এগুলো জোড়ায় জোড়ায় বানাবে, খুব সহজ এবং সিম্পলি অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো রুটের ভেতরে দেওয়া আছে 5 × 9, 5 × 9 + 5 × 9, এইভাবে দেওয়া আছে। এই ধরনের অঙ্ক যখনই তুমি ফেস করবে না, তখন করবে কি, আমরা সকলে কি জানি, দেখো 2কে 3 বার যোগ করা আর 2কে 3 বার গুণ করা একই জিনিস, তাই না? 2কে 3 বার যোগ আর 2 এর সঙ্গে 3 গুণ একই জিনিস। তো এখানে ভেতরে দেখো, রুটের ভেতরে 5 গুণ যোগ হয়ে আছে, কতবার? 2 4 5 বার। 5 বার যোগ আর 5 বার গুণ একই জিনিস। তো 5 এর পাওয়ার 9, একে 5 বার গুণ করে দাও। 5 বার যোগ করলে যে পাবো, 5 গুণ করলেও তো সেই তাই পাই। এটা রুটের ভেতরে আছে। দেখো এর পাওয়ারে কিছু নেই, মানে 1 আছে। আচ্ছা, আমরা সকলেই জানি যে মাঝে যদি গুণ থাকে তো পাওয়ার যোগ হয়ে যায়। তো এখানে 5ই পাবো, পাওয়ার দুটি যোগ হলে হবে 10। রুট থাকলে পাওয়ার অর্ধেক হয়ে যায়, স্কোয়ার করলে যেমন দ্বিগুণ হয়ে যায়, রুট করলে অর্ধেক হয়ে যায়। তো 5 এর পাওয়ার 10 যদি রুট করে দাও, তো 5 এর পাওয়ার থাকবে 5। বাস, এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। সহজ, বুঝতে পারছো আশা করছি সকলেই? কমেন্ট করে জানাবে, ঠিক আছে? কোশ্চেনগুলো কেমন, কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো নেক্সট কোশ্চেন।
দেখো এইটা একটা কমন কোশ্চেন, সুবিদ্যা স্যারের বইয়ে এই কোশ্চেনটা রয়েছে। এই কোশ্চেনটা একটু কমন কোশ্চেন এবং কোশ্চেনটার অ্যান্সার বের করাও খুব মজার যদি তোমরা একটু ধ্যান দাও। কি করে করবে দেখো, এখানে যেটা আছে এখানেও সেটাই রয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে দশমিকের হেরফের রয়েছে। তো দশমিক কি করব, দেখো উপরে 1 আছে 1 দিলাম, নিচে কি আছে 4.321 সমান সমান এদিকে কি রয়েছে, আচ্ছা এদিকে রয়েছে কত 0.2314 এটা রয়েছে। এবার খেয়াল করো এই নিচেরটাকে আমরা এইটা বানাবো, এটা বানাতে গেলে কি করতে হবে, এখানে 8 ঘর আগে দশমিক আছে আর এখানে 3 ঘর আগে, তার মানে একে একের পর 5 ঘর দিয়ে যদি ভাগ করি, একের পর 5টি শূন্য দিয়ে ভাগ করলে দশমিক বাঁ দিকে সরে যাবে, মানে 8টির আগে চলে আসবে। তো এদিকে নিচেরটাকে আমি একের পর 5টি শূন্য দিয়ে ভাগ করলাম, এদিকেও নিচেরটাকে একের পর 5টি শূন্য দিয়ে ভাগ করতে হবে। তো এর নিচে কিছু নেই মানে 1 আছে, হ্যাঁ। তো এই যে নিচে 1 আছে, 1টাকে ভাগ করতে হবে একের পর 5টি শূন্য দিয়ে, বাস অঙ্ক আমাদের হয়ে গিয়েছে। উপরে 1 আছে 1 দাও, এটা যদি তুমি ভাগ করো এই পোর্শনটা একের পর 5টি শূন্য দিয়ে, তো দশমিকটা বাঁ দিকে সরে যায় 5 ঘর, মানে 8 ঘর আগে দশমিক হবে, মানে এইটাই পাবো। ঠিক আছে, দশমিক 0.0004টি 4321 এটা পাবো, 8 ঘর আগে দশমিক সরে গেল। এদিকটা কি হবে বন্ধুরা, এখানে ভগ্নাংশ আছে, দেখো এটা ভগ্নাংশ আছে না একের নিচে, তো উল্টে দিলে মানে গুণ করলে উপরে চলে যায়, মানে 0.2314 এর সঙ্গে এটা উল্টে দিলে গুণ হয়ে যাবে, একের পর 5টি শূন্য এটা গুণ হয়ে যায়। একের পর 5টি শূন্য গুণ করলে কি হবে, দেখো গুণ করলে দশমিক ডান দিকে সরে যায়, ভাগ করলে যেমন বাঁ দিকে সরে যায়, গুণ করলে ডান দিকে। তো 5 ঘর সরিয়ে দাও, অলরেডি 4 ঘর আছে 2 3 1 4 4 ঘর, আমি এখনো 1 ঘর দরকার, তো এখনো 1 ঘর সরিয়ে দাও, 1 ঘর একটা দশমিক শূন্য দাও, শূন্য দিলে আরেক ঘর দশমিক সরে যাবে, এরপরে দশমিক হবে। তো এরপরে দশমিক দেওয়ার দরকার নেই কারণ শূন্য আছে, তো তাহলে এইটা পাবো আমরা 23,140। বুঝতে পারছো, তো অ্যান্সার হবে 23,140, অপশন সি হবে উত্তর। বুঝতে পারলে, সহজ, ঠিক আছে, এভাবে করবে। আর এগুলো মুখে মুখে হয়, আমি তো তোমাদেরকে বিস্তারিত বলছি, বিস্তারিত জানার দরকার নেই, শুধু কনসেপ্টটা জেনে নাও, জানার পর যখন তুমি অ্যাপ্লাই করবে, তুমি যখন অঙ্ক করবে তখন কিন্তু মুখে মুখে করার চেষ্টা করবে। ঠিক আছে, কারণ 5 ঘর মানে একের পর 5টি শূন্য, এদিকে ভাগ হবে তো এদিকে গুণ হয়ে যাবে, বাস। চলো নেক্সট, এই একটা অঙ্ক আমাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, কারণ এই অঙ্ক সেম অঙ্ক আমি একটা তোমাদেরকে আজকেই করিয়েছি, তো এটার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর তোমরা যারা অঙ্ক শিখতে চাইছো, দেখো আমি ডাব্লিউপি কেপি এবং রেলওয়ের জন্য তোমাদেরকে বলেছি যে মোট 20টি চ্যাপ্টার রয়েছে, ডাব্লিউপি কেপি, ডাব্লিউপি কনস্টেবল এবং রেলওয়েতে 20টি চ্যাপ্টার রয়েছে, আর প্রত্যেকটি চ্যাপ্টারের 20টি করে টাইপ রয়েছে। তো এই 20টি করে টাইপ, মোট 400টি কোশ্চেন। এই 400টি টাইপ যদি শিখতে চাও, করতে চাও, তুমি নিজে নিজেও করতে পারো, ঠিক আছে, একটু অ্যানালাইসিস করলে পেয়ে যাবে, নিজে নিজে শিখতে চাইলে শিখতে পারো। আর যদি আমার কাছে করতে চাও, তোমাদের বেশি কষ্ট করার দরকার হবে না, আমি তোমাদের জন্য রেডি করে রেখেছি 400টি টাইপ ডাব্লিউপি কেপি এবং রেলওয়ের জন্য। এই 400টি টাইপ আগামী 10 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে, ভর্তি হয়ে যাও। ফোন নাম্বার তো দেওয়া আছে, দেখতে পাচ্ছ স্ক্রিনে উপরে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।